সবজান্তায় স্বাগতম সবাইকে। চলতে ফিরতে অনেক সময় আমরা নানা রকম দুর্ঘটনার শিকার হই। এমন সব পরিস্থিতিতে সঠিক জ্ঞান আপনার বা অন্য কারোর জীবন বাঁচিয়ে দিতে পারে। জীবন বাঁচাতে সক্ষম অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কিছু কৌশল আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রোমাঞ্চকর সবজান্তা পর্বটি। Number 1. Use your pant to save yourself from drowning. সমুদ্র যাত্রায় বেরিয়েছেন, দুর্ভাগ্যবশত হঠাৎই মাঝ সমুদ্রে আপনার জাহাজ ডুবি হলো, আর অথই সমুদ্রে আপনি অসহায়ের মতো আটকে গেলেন। কি ভাবছেন নিশ্চিত সলিল সমাধি? না, শুধুমাত্র আপনার পরনের প্যান্টই আপনার বাঁচার সম্ভাবনা কয়েকশো গুণ বাড়িয়ে দিতে পারে। কিভাবে জানতে চান? তবে দেখে নিন কিভাবে ইউএস মিলিটারিতে জীবন রক্ষাকারী চমৎকার এই টেকনিকটি শেখানো হয়। Number 2. Do not remove object from stab wound. যদি কখনো দেখেন কাউকে ছুরিকাঘাত করা হয়েছে বা কোনো ধারালো জিনিস শরীরের ভিতরে ঢুকে গেছে, তবে এমন অবস্থায় কখনোই ওই বস্তুটি শরীর থেকে বের করার চেষ্টা করবেন না, কারণ ওই বস্তুটি বের করলে রক্তক্ষরণ আরও বেড়ে যেতে পারে। আর যদি দেখেন ক্ষতস্থানে কোনো বস্তু আটকে নেই এবং ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে, তাহলে দ্রুত কাপড় অথবা হাত দিয়ে ক্ষতস্থানটি চেপে ধরুন। Number 3. If car brake fails, start pumping the brake pedal fast and hard. যদি কখনো আপনার গাড়ির ব্রেক ফেল করে, তবে মাথা ঠান্ডা রেখে গাড়ির ব্রেক দ্রুত ও জোরে জোরে পাম্প করুন, যাতে ব্রেক ফ্লুইড প্রেসার তৈরি হয়। যদি এতেও কাজ না হয়, তবে পার্কিং ব্রেক কাজে লাগান। আর তাতেও কাজ না হলে আশেপাশে কোনো নরম সরম জায়গা, ঝোপঝাড় কিংবা গার্ড রেলে গাড়ি ঠেকিয়ে দিন। Number 4. If lost in the woods, your first step is to find water and shelter. যদি কখনো জঙ্গলে হারিয়ে যান, তবে আপনার প্রথম পদক্ষেপ হবে একটা নিরাপদ আশ্রয় ও পানীয় জলের ব্যবস্থা করা, কারণ খাবার ছাড়া আপনি হয়তো কয়েক সপ্তাহ বেঁচে থাকবেন, কিন্তু আশ্রয় ও পানি ছাড়া বাঁচবেন মাত্র কয়েকদিন। Number 5. When stuck in a riptide, swim parallel to the shore. সমুদ্রের তীরে সাঁতার কাটছেন, হঠাৎই চোরা স্রোতে আটকে গেলেন, যা আপনার সমুদ্রের গভীরে নিয়ে যেতে চাইছে। এমন পরিস্থিতিতে কখনোই চোরা স্রোতের বিপরীতে সাঁতার কাটবেন না, নতুবা স্রোত আপনায় টেনে নিচে নিয়ে যাবে। তাহলে কি করবেন? তীরের সমান্তরালে সাঁতার কাটুন। যখন মনে হবে যে আপনি চোরা স্রোত থেকে বেরিয়ে এসেছেন, তখন সোজাসুজি তীরের দিকে সাঁতার কাটা শুরু করুন। Number 6. Never drive when you are tired. ঘুম ঘুম চোখে গাড়ি চালানো আর মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সমানই বিপজ্জনক। ভয়ানক সব সড়ক দুর্ঘটনার শিকার হতে না চাইলে কখনোই ক্লান্ত অবস্থায় গাড়ি চালাবেন না। ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছেন আর হঠাৎই দেখলেন গাড়ি আপনার খাদের ধারে এসে পৌঁছেছে। অনেক চেষ্টা করলেন থামানোর, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কাজেই নিজের জীবনকে ভালোবাসলে কখনোই ক্লান্ত অবস্থায় বা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। Number 7. In emergency situation, avoid bystander effect by pointing people out.
ভিড়ের মাঝে যখন আপনার কারো সাহায্যের প্রয়োজন, তখন সবসময় কারো দিকে সরাসরি নির্দেশ করুন এবং নির্দিষ্টভাবে কাউকে ডাকুন। এতে করে সময় যেমন কম নষ্ট হবে, তেমনি মানুষ দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসবে। যেমন ধরুন, ভিড়ের মাঝে অযথা চিৎকার চেঁচামেচি না করে কাউকে নির্দিষ্ট করে বললেন, এই যে নীলজামা ভাই, দয়া করে দ্রুত 999 কল করুন। Number 8. If you are not trained in water rescue, just remember to reach, throw, row and go. কেউ হয়তো পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে, আপনি চাইছেন তাকে উদ্ধার করতে, কিন্তু তার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন জল থেকে কাউকে কিভাবে উদ্ধার করতে হয় সে বিষয়ে আপনি যদি প্রশিক্ষিত না হন, তবে সবসময় খেয়াল রাখবেন রিচ, থ্রো, রো অ্যান্ড গো। অর্থাৎ কোনো কিছু না ভেবেই জলে ঝাঁপিয়ে পড়বেন না, কারণ ডুবন্ত ব্যক্তিটি তার সাথে সাথে আপনাকেও ডুবিয়ে দিতে পারে। তাই প্রথমে নিরাপদ দূরত্ব থেকে ডুবন্ত ব্যক্তিটির কাছে পৌঁছানোর চেষ্টা করুন, অথবা কোনো কিছু খুঁজে বের করুন যেটা ধরে ওই ব্যক্তিটি ভেসে থাকতে পারে। তারপর সেটা ওই ডুবন্ত ব্যক্তিটির দিকে ছুড়ে দিন। এরপর নৌকা বা তেমন কিছু জোগাড় করুন এবং ব্যক্তিটিকে জল থেকে তুলে নিরাপদে ডাঙায় নিয়ে আসুন। Number 9. If you caught in a burning building, get low. যদি কখনো এমন বিল্ডিংয়ে আটকা পড়েন যেটিতে আগুন লেগেছে, তবে হামাগুড়ি দিয়ে বা নিচু হয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করুন, কারণ শ্বাসযোগ্য বাতাস তখন মেঝের কাছাকাছি বেশি থাকে। এছাড়া ধোঁয়া যেহেতু উপরের দিকে উঠে যায়, আপনি নিচু হয়ে থাকলে আপনার সামনের রাস্তা আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন। Number 10. Always trust your instincts. সবসময় আপনার সহজাত প্রবৃত্তির উপর বিশ্বাস করুন, কারণ আপনার সহজাত প্রবৃত্তি হলো আপনার প্রাকৃতিক সতর্কতা ব্যবস্থা। তাই কখনো যদি কোনো পরিস্থিতি, ব্যক্তি বা জায়গা আপনার কাছে ভালো না থাকে, তবে সবসময় আপনার ভিতরের আওয়াজ অনুসরণ করুন। Number 11. If you are attacked, go for the groin, eyes or ears. কখনো যদি আপনি আক্রমণের শিকার হন, তবে সবসময় আক্রমণকারীর সংবেদনশীল জায়গাগুলোতে আঘাত করুন, যেমন চোখ, কান অথবা দুপায়ের মাঝখানে। এসব জায়গায় ঠিকভাবে আঘাত লাগলে আপনার থেকে দ্বিগুণ সাইজের মানুষও ধরাশায়ী হয়ে যাবে এবং আপনি পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় পাবেন। Number 12. If you are in survival situation, breathe through your nose and not your mouth. যদি কখনো জীবন বাঁচানোর মতো পরিস্থিতির সম্মুখীন এসে দাঁড়ান, তখন মুখ দিয়ে নয়, নাক দিয়ে নিঃশ্বাস নিন, কারণ মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বেশি শক্তি খরচ হয় এবং গলা শুকিয়ে যেতে পারে। তাই এমন পরিস্থিতিতে পড়লে শান্ত থেকে নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিন। Number 13. If you have no weapon, use belt. যদি এমন কোনো পরিস্থিতিতে পড়েন যেখানে নিজেকে বাঁচানোর মতো কোনো জিনিস আপনার কাছে নেই, তবে আপনার কোমরের বেল্টটা হতে পারে আপনার জীবন বাঁচানোর মোক্ষম অস্ত্র। Number 14. Underwater and don't know which way is up. Just breathe. যদি কখনো গভীর পানিতে তলিয়ে যান আর বুঝতে না পারেন কোন পথে উপরে উঠবেন, তাহলে পানিতে নিঃশ্বাস ছাড়ুন
কারণ পানিতে নিঃশ্বাস ছাড়লে যে বুদবুদ তৈরি হয় সেগুলো সহজাতভাবেই উপরে উঠে আসে এবং আপনি সেই বুদবুদগুলোকে অনুসরণ করলেই উপরে উঠে আসবেন। নাম্বার 15, নেভার সাক ভেনম আউট অফ এ স্নেক বাইট। কখনোই সাপে কামড়ানো ক্ষত থেকে মুখ দিয়ে চুষে বিষ বের করতে যাবেন না। টিভিতে হয়তো বহুবার এরকম কাণ্ড করতে দেখেছেন, কিন্তু এভাবে মুখ দিয়ে বিষ বের করার ধারণাটা খুবই বিপজ্জনক। এমনকি এভাবে বিষ ছড়িয়ে যেতে পারে এবং কামড়ের চারপাশের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। Number 16, in a survival situation, don't drink water straight from a puddle or lake. যদি জীবন রক্ষার পরিস্থিতিতে পানির প্রয়োজন হয় তবে কখনোই সরাসরি পুকুর বা কাদামাটি থেকে পানি পান করতে যাবেন না, কারণ চাইলেই আপনি খুব সহজেই খালি বোতল, কঙ্কর, বালি এবং কাঠকয়লা দিয়ে একটা পানি পরিশোধনকারী যন্ত্র বানিয়ে ফেলতে পারেন। Number 17, do not eat snow in a cold climate. যদি কখনো আপনি বরফের দেশে হারিয়ে যান এবং আপনার তৃষ্ণা মেটানোর জন্য পানির প্রয়োজন পড়ে তবে কখনোই সরাসরি বরফ খেতে যাবেন না, নতুবা হাইপোথার্মিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রয়োজনে বরফগুলোকে আগুন দিয়ে গলিয়ে তারপর পান করুন। Number 18, if someone points a gun at you, hold your eye contact with the person. যদি কখনো কেউ আপনার দিকে বন্দুক তাক করে রাখে তবে ওই ব্যক্তির সাথে আই কন্ট্যাক্ট বজায় রাখুন, কারণ আই কন্ট্যাক্ট বজায় থাকা অবস্থায় ট্রিগারে চাপ দিতে অনেকেই অস্বস্তি বোধ করেন, যা হয়তো আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। Number 19, if you encounter a lion, don't run. যদি কখনো বাঘ বা সিংহের সামনে এসে পড়েন তবে কখনোই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ দৌড়ে এদের সাথে আপনি পেরে উঠবেন না। তার থেকে বরঞ্চ তাদের দিকে তাকিয়ে থাকুন স্থির হয়ে। পারলে চিৎকার করুন অথবা হাতে জোরে জোরে তালি দিন, দেখবেন ভয় পেয়ে তারা পালিয়ে যাবে। Number 20, don't talk or text and walk. ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকেই আমরা ফোনে কথা বলি অথবা মেসেজিং করি, যা অত্যন্ত বিপজ্জনক, কারণ এতে করে আপনি আপনার চারপাশে কী ঘটছে সেদিকে মনোযোগ দিতে পারেন না। একবার ভাবুন তো, ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছেন আর বিপরীত দিক থেকে প্রচণ্ড বেগে একটি গাড়ি ছুটে আসছে আপনার দিকে। কি ভয়ানক ব্যাপার, তাই না? কাজেই হাঁটতে হাঁটতে কখনোই সেলফোন ব্যবহার করবেন না। ভিডিওটা থেকে অনেক নতুন কিছু শিখলেন? তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ এই কৌশলগুলো অবশ্যই আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এরকম চমৎকার সব ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই সবজান্তা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাতে ক্লিক করুন। নতুন কোনো মজার বিষয় নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।